এজন্য আমার ভাইয়েরা যারা বাড়িওয়ালা আছেন আমার উপর রাগ করেন না। আমি আপনাদের ভালো চাই। আমি চাই বাড়িওয়ালা ভাড়াটিয়া সবাই যেন জান্নাতে যাইতে পারে। আপনার ভাড়াটিয়াকেও আসার সুযোগ করে দেন, আপনিও আসেন। কারণ এই বাড়ি একদিন থাকবে না, বাড়ি হাতছাড়া হয়ে যাবে। এই বাড়ি ছেড়ে এমন জায়গায় যেতে হবে ভাই, যেখানে গিয়ে আপনার খোঁজ নেওয়ার কোনো মানুষ থাকবে না। আপনি পড়ে থাকবেন গাছতলায়, আপনি পড়ে থাকবেন গাছতলায়, আপনি পড়ে থাকবেন জঙ্গলে। বাড়ি ভোগ করবে অন্য মানুষ, যারা আপনার কথা স্মরণও করবে না, আপনার জন্য দোয়াও করবে না। সুতরাং এই মানুষগুলোকে আল্লাহর হুকুম পালনের জন্য সুযোগ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে কবরের মধ্যে আল্লাহ আপনাকে জান্নাতি সুখ শান্তি দান করবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, এই জমিন থেকে তিনি পানি বের করেছেন এবং এই জমিন থেকে তিনি তৃণলতা, শাকসবজি, ঘাস ইত্যাদি তিনি উৎপন্ন করেছেন। ওয়াল জিবালা আরসাহা, এবং এই জমিনের উপর তিনি পাহাড়কে পুথিত করেছেন। পেরেক স্বরূপ আল্লাহ পাহাড়কে পেরেকের মতো পাহাড়কে পুথিত করেছেন। কারণ এই জমিন যখন আল্লাহ বিস্তৃত করলেন তখন জমিন এভাবে নড়তেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে পেরেক স্বরূপ মেরে দিলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই জমিন যদি নড়তে থাকে বান্দার খুব কষ্ট হবে। কষ্ট হবে না ভাই? বাড়ি নির্মাণ করা যেতে মাঝে মাঝে ভূমিকম্প আসে না? সামান্য একটু ভূমিকম্প অনেক জায়গা দিয়ে বাড়িঘর পড়ে যায়, ভেঙে যায়। তো জমিন যদি এইভাবে নড়তে থাকতো, আমরা বাড়ি বানাতাম কিভাবে? এই বিশাল বিল্ডিং কিভাবে বানাতাম? বাড়িওয়ালা ভাইয়েরা এত বড় বাড়ি কিভাবে বানাতেন? আজকে আপনার বাড়ির ভাড়াটিয়াকে নামাজ পড়তে আসতে দেন না, ফজরের সময় তালা খুলেন না, চাবি রেখে দেন 12টার পরে, 8টা বাজে তালা খুলবেন, আবার আপনি ফতুয়া দেন ঘরেও নামাজ পড়া যায়। একটু আল্লাহকে ভয় করে। এই জমিন কাঁপতেছিল, আপনি এই জমিনে বাড়ি বানাতে পারতেন না। এই জমিনকে বাড়ি বানানোর উপযোগী আমার রব করে দিয়েছে। তারপরে এই জমিনের উপর বাড়ি বানানোর জন্য সম্পদ আমার রব আপনাকে দিয়েছে। আপনার মতো অনেক মানুষ, অনেক জ্ঞানীগুণী মানুষ, আপনার থেকে আরো বড় জ্ঞানীগুণী মানুষ আপনার মতো এত সম্পত্তির মালিক হতে পারে নাই। আপনি কিভাবে হলেন? আমার রব আপনাকে দিয়েছেন। সেই রবের হুকুম পালনের জন্য আপনার বাড়ির ভাড়াটিয়া নামাজ পড়তে আসবে আর আপনি তালা লাগায় রাখেন। আর আপনি আবার ফতুয়া দেন, আপনি বড় মুফতি সাহেব, ঘরেও নামাজ পড়া যায়। অথচ আপনার ওই হাদিসের কথা মনে পড়ে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আমার মনে চায় যে সকল পুরুষ কোনো উযর ব্যতীত মসজিদে এসে জামাতে নামাজ পড়ে না, অন্য কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি কিছু যুবককে নিয়ে যাই। যদি মহিলার শিশু না থাকতো তাহলে সেই ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। আপনার কি আপনার নবীর সেই কথা মনে পড়ে না? এজন্য আমার ভাইয়েরা, কোনো উযর নাই, কোনো ছুতা দিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহর হুকুম পালনের ব্যাপারে বাধা সৃষ্টি করা যাবে না। আপনার দারোয়ানের ঘুম নষ্ট হবে, এই জন্য আপনি তখন গেট খুলে দেন না। দারোয়ান আপনার কাছে যখন কমপ্লেইন করে আমার ঘুম নষ্ট হয়, ঘুমে সমস্যা হয়, তখন আপনি ভাড়াটিয়াকে বলেন আপনি অন্য জায়গায় ভাড়া নেন, আমার বাড়িতে থাকতে হলে বাসায় নামাজ পড়তে হবে। এই সময় দারোয়ানকে ডিস্টার্ব করা যাবে না। কেন? আপনি যে সারাদিন এই দারোয়ানকে আপনার কাজে লাগাচ্ছেন, আর আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করবে, আপনি সেটা দারোয়ান, তখন দারোয়ানের রিস্কের জন্য আপনার খুব দরদ। তার মানে এটা দারোয়ানের জন্য দরদ না, মূলত আপনি আল্লাহর বান্দাকে আল্লাহর হুকুম পালনে বাধা সৃষ্টি করছেন। এটাই বাস্তব। এজন্য আমার ভাইয়েরা যারা বাড়িওয়ালা আছেন আমার উপর রাগ করেন না। আমি আপনাদের ভালো চাই। আমি চাই বাড়িওয়ালা ভাড়াটিয়া সবাই যেন জান্নাতে যাইতে পারে।
আপনার ভাড়াটিয়াকেও আসার সুযোগ করে দেন, আপনিও আসেন। কারণ এই বাড়ি একদিন থাকবে না, বাড়ি হাতছাড়া হয়ে যাবে। এই বাড়ি ছেড়ে এমন জায়গায় যেতে হবে ভাই, যেখানে গিয়ে আপনার খোঁজ নেওয়ার কোনো মানুষ থাকবে না। আপনি পড়ে থাকবেন গাছতলায়, আপনি পড়ে থাকবেন গাছতলায়, আপনি পড়ে থাকবেন জঙ্গলে। বাড়ি ভোগ করবে অন্য মানুষ, যারা আপনার কথা স্মরণও করবে না, আপনার জন্য দোয়াও করবে না। সুতরাং এই মানুষগুলোকে আল্লাহর হুকুম পালনের জন্য সুযোগ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে কবরের মধ্যে আল্লাহ আপনাকে জান্নাতি সুখ শান্তি দান করবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন।